নমস্কার বন্ধুরা, ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লা শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এপিসোড নিয়ে বর্মা আয়ুর্বেদের। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এজিং, মানে অকাল বার্ধক্য। বার্ধক্য আমি ঠিক এটা বলবো না, এটা হচ্ছে অকাল বার্ধক্য, রিঙ্কেল পড়ে যাব। তো এটা কী জন্য হয়? এটা হচ্ছে মেনলি তিনটে জিনিস থাকে কারণ। সেটা হচ্ছে সূর্যের প্রখর তাপ, আপনার স্মোক করা এবং আপনার চিন্তা। এই তিনটে হচ্ছে মেন জিনিস। চিন্তা, সূর্যের তাপ বেশি এবং হচ্ছে আপনার এগুলোতে স্মোক করা। তো 3S, সানলাইট, স্মোকিং অ্যান্ড স্ট্রেস, এই তিনটে হচ্ছে মেন কারণ। কী কী সিমটমস হতে পারে? সিমটমস হচ্ছে প্রথমত আপনার ডার্ক স্পট বা আপনার রিঙ্কেল পড়ে যাওয়া, স্কিনের যে কমপ্লেক্সন সেগুলো নষ্ট হওয়া, স্কিনের একটা পাম্পনেস সেটাও কমে যাওয়া, স্কিনে ফ্যাট কমে যাওয়া এবং স্কিন অনেক বেশি টোন্ড দেখানো। এগুলো হচ্ছে মেন আপনার সিমটমস রিঙ্কেল পড়ে যাওয়াতে। এখানে ট্রিটমেন্ট কী আছে? ট্রিটমেন্ট প্রথমত বডিকে আপনার ডিটক্সিফাই করতে হবে, সেটা হচ্ছে শোধন কর্ম বলি আমরা। দেন আপনি করতে পারেন সেটা হচ্ছে কুমকুমাদি তৈল দিয়ে আপনি এক্সটার্নালি একটা অভ্যঙ্গ করতে পারেন এবং অনুতৈল দিয়ে নস্য নিতে পারেন। অনুতৈল একটা খুবই দারুণ মেডিসিন। এগুলোতে 4 ড্রপ করে একদম আর্লি মর্নিং দুটো নস্ট্রিলে নিয়ে আপনি তো 5 থেকে 10 মিনিট আপনাকে চোখ বন্ধ করে থাকতে হবে এমটি স্টোমাকে। সেটা হচ্ছে অনুতৈল। এছাড়াও কিছু কিছু হোম রেমেডিস আছে। হোম রেমেডিস যেরকম অ্যালোভেরা জেল, আপনার ক্রিম অর দুধ এবং হানি, এই তিনটে মিক্স করে আপনি মুখে লাগাতে পারেন। এটা খুবই ভালো রেজাল্ট দেবে আপনার। এছাড়াও যে আমাদের যে স্কিনের যে পোরগুলো আছে যেগুলো ক্লোজ হয়ে গেছে সেগুলোকে খোলার জন্য সেগুলোকে আপনার যে টমেটো থাকে সেটাকে আপনি একটু পেস্ট করে মুখে লাগাতে পারেন। ম্যাশড টমেটো যেটাকে বলে, এটা কিন্তু আপনার যে স্কিন পোর্সগুলো আছে ওগুলো আপনার খুলে দেবে। এবং আপনি যে মুখে যে ফেস ওয়াশটা ব্যবহার করছেন সেটা লক্ষ্য করবেন যেটা যেন প্যারাবিন ফ্রি থাকে। প্যারাবিন ফ্রি ফেস ওয়াশ, যে কোনো ধরনের ফেস ওয়াশ আপনি যে ব্যবহার করছেন চেষ্টা করবেন যেটা যেন প্যারাবিন ফ্রি থাকে, দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার ঠিকঠাকভাবে এটা কাজ করবে ফেস ওয়াশটাকে। তো কী কী এর মধ্যে ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট বলতে এটা মেন ট্রিটমেন্ট সেটা হচ্ছে অবশ্যই একটা কুমকুমাদি তৈল, আমাদের আয়ুর্বেদিকে খুবই ওয়ান্ডারফুল মেডিসিনস এইসব ক্ষেত্রে, স্কিনের গ্লো বাড়ানোর জন্য বা আপনার এজিংটাকে ঠিক করার জন্য। এছাড়াও যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, যেটা অনেক সময় ভুলে যায়, সেটা হচ্ছে চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশ আয়ুর্বেদিকে যে ফিলোসফিতে আর মাইথোলজিক্যালি এটা একটা তৈরি করা হয়েছিল এই চ্যবন মুনি, যেটা উনি নিজের এজিংটাকে ঠিকঠাক করার জন্য, এজিংটাকে ডিলে করার জন্য। সো এই চ্যবনপ্রাশটা যদি 1 চামচ করে দিনে 2বার আপনি নেন ও দুধের সাথে নেন, সেটা হচ্ছে মিরাকেল রেজাল্টস হতে পারে। কী করবেন বা কী করবেন না, দুটো মেন জিনিস। করবেন না হচ্ছে এটাই, প্রথমত খুব স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে দূরে থাকবেন। যাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি আছে তারা কোনো দিনই স্মোকের দিয়ে আপনি স্মোকের রাস্তায় যাবেন না, কারণ যদি যান তাহলে কিন্তু আপনার একটা হেয়ার লসের ব্যাপার থাকতে পারে এবং আপনার এজিংটাকে অনেক ফাস্ট হতে পারে। তো স্ট্রেস আর আর এ থেকে দূরে থাকবেন। সেটা হচ্ছে মানস মিত্র বটি, আমাদের বর্মা আয়ুর্বেদে খুবই ভালো মেডিসিন, একটা করে নিতে পারেন, বা পরমানন্দ রস এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেটা সান প্রোটেকশন ফ্যাক্টর SPF 15, এই ফেস ওয়াশগুলো আপনি ব্যবহার করুন। আর যেগুলোতে মুখে যদি কোনো ফেস ওয়াশ আপনি ব্যবহার করে থাকেন চেষ্টা করবেন যেটা SPF 15, মানে সান প্রোটেকশন ফ্যাক্টর 15 বেশি হয় এটাতে। রাতের বেলা ঠিকঠাক করে ঘুমবেন, যাতে প্রপার আপনার ঘুমটা ঠিকঠাক হয়, যাতে ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। ঘুমে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আপনার মেলানিন সিক্রেশন ঠিকঠাক হবে না, মেলানিন প্রোডাকশন ঠিকঠাক হবে না। মেলানিন প্রোডাকশন ঠিকঠাক না হয় তারপরে কমপ্লেক্সনও কিন্তু আপনার অনেক কমে যাবে। এবং যেটা অজান্তে অনেকে করি সেটা হচ্ছে বালিশে মুখ চাপা দিয়ে ঘুমানো। এই জিনিসটাকে করবেন না। বালিশে মুখ চাপা দিয়ে ঘুমানোটা কিন্তু এক ধরনের অনেকেরই করে, এটা একটা কিন্তু আর্লি রিঙ্কেলস বা আর্লি এজিংয়ের কিন্তু ওয়ান অফ দ্য কারণ বালিশে মুখ চাপা দিয়ে ঘুমানোটা। কী খাবেন? খাবেন হচ্ছে গাজর খাবেন বেশি করে, দুধ খাবেন, ঘি খাবেন, আমন্ড বাদাম খাবেন, গ্রিন ভেজিটেবলস খাবেন, এবং যাই খাবেন সেটা হচ্ছে নিউট্রিশিয়াস হয়। বেশি সল্টি, বেশি ফাস্ট ফুড, বেকারি আইটেমস বা রাস্তায় যে কোনো ধরনের ফাস্ট ফুড এগুলো বেশি খাবেন না। তার সঙ্গে নিজের অ্যাপেটাইটকে ঠিক করবেন। অ্যাপেটাইট মানে অগ্নি, জঠরাগ্নিটা আয়ুর্বেদ ভাষায় বলে। তার জন্য কপালভাতি প্রাণায়াম করবেন, অনুলোম প্রাণায়াম করবেন। এইগুলো আপনি ডেলি বেসিসে নিজেকে বজায় রাখবেন কপালভাতি অনুলোম প্রাণায়াম করে। এছাড়াও পদ্মাসন এবং খাবার পরে বিশেষ করে বজ্রাসনটা একটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার অ্যাপেটাইট এবং মোশনটাকে ঠিকঠাক করবে।
মোশন যদি ঠিকঠাক না হয় তার জন্য যে কোনো ধরনের ল্যাক্সেটিভ আমরা যেটা ব্যবহার করি, যেটা খুবই ভালো ল্যাক্সেটিভ, সেটা হচ্ছে সেনোল্যাক্সিস বা পঞ্চশোকা চূর্ণ। তো এইগুলি মেনলি আপনি মেনে চলতে পারেন, তো আপনার হেয়ার দিক থেকে অনেক, আর আপনার স্কিনটাকে অনেক বেশি আপনার গ্লো করা শুরু করবে। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আজকে এপিসোডটা আপনার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, এবং ভবিষ্যতে আরও অনেক ভালো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো। নমস্কার।